হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ইন ইজি ওয়ে। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ভয়েস চেঞ্জ। এখন যে সিরিজগুলো চলছে সেগুলো হচ্ছে ভয়েস চেঞ্জের, অর্থাৎ ভয়েস চেঞ্জের আমি আজকে যেটা বোঝাবো সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আমরা টেন্স কীভাবে করতে হয় এগুলো শিখেছি, এখন শিখবো ভয়েস চেঞ্জগুলো টেন্স অনুসারে কীভাবে বাক্যতে গঠন করতে হয়। এখন যেগুলো আলোচনা করছি সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ। তো আজকে যে বিষয়টা হলো তা হলো ভয়েস চেঞ্জ। Contents past perfect tense, past perfect টেন্সের ভয়েস চেঞ্জ। তাহলে প্রত্যেকটা টেন্সের 4টে করে ব্রাঞ্চ আছে, অর্থাৎ শাখা আছে। যেমন প্রেজেন্টের প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টেরও তাই, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু যেগুলো পারফেক্ট কন্টিনিউয়াস সেগুলোর ভয়েস চেঞ্জ করতে হয় না, অর্থাৎ সেগুলোর আমাদের কোনো কাজে লাগে না। সেই কারণে প্রত্যেকটা টেন্সের 3টে করে ভয়েস চেঞ্জ আমরা শিখি। প্রেজেন্ট টেন্সের 3টে, পাস্ট টেন্সের 3টে। ফিউচার টেন্সের কিন্তু আমরা 2টো শিখব, একটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট আর একটা হচ্ছে ফিউচার পারফেক্ট। অর্থাৎ ফিউচার টেন্সের কন্টিনিউয়াসগুলো ভয়েস চেঞ্জ করা যাবে না, অর্থাৎ করা দরকার নেই। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ আমরা কীভাবে শিখব। তো প্রথমে চলে আসা যাক এর স্ট্রাকচার অ্যাক্টিভের। অ্যাক্টিভ স্ট্রাকচার কি আমরা জানি, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড বসাতে হয়, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। এই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার, অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। এবার এটাকে আমি কি করব, প্যাসিভ ভয়েস করব। তাহলে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা জেনে রাখতে হবে। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা হলো প্রথমে অবজেক্ট, তারপরে এখানে হ্যাড যা আছে সেটাই বসে যাবে, তারপরে বিন লাগাতে হবে। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, যে পারফেক্ট টেন্সে যে বিভার্বটা বসে সেটা হচ্ছে বিন। যেমন প্রেজেন্ট পারফেক্টও বিন বসেছিলাম, পাস্ট পারফেক্টও বিন বসবে। তারপরে একই সিস্টেম, ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। এ হলো পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচার জানা হয়ে গেলেই আমাদের কিন্তু ভয়েস চেঞ্জ করতে আর কোনো অসুবিধা হবে না। আমরা খুব সহজেই সহজ সরল ভাষায় বা সহজেই আমরা সেগুলো করে ফেলবো। যেমন 1 নম্বর একটা উদাহরণ দিই, সি হ্যাড রিটেন আ স্টোরি। অর্থটা কি হলো, সি হ্যাড রিটেন আ স্টোরি, সে একটি গল্প লিখিয়াছিল, অর্থ অনেক অতীতে ঘটনাটা ঘটেছিল। এটাকে আমি প্যাসিভ ভয়েস করি, আ স্টোরি হ্যাড আসবে, তারপরে বিন, তারপরে যেটা ভার্বের থার্ড ফর্ম সেটা বসে যাবে, তারপরে বাই বসাতে হবে, তারপরে সিটা হয়ে যাবে হার। এ হলো পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস। আরেকটু উদাহরণ দিই, সীতা হ্যাড drawn a picture. সীতা হ্যাড ড্রন আ পিকচার, সীতা একটি ছবি আঁকিয়েছিল। এটাকে প্যাসিভ করি, আ পিকচার হ্যাড বিন, আ পিকচার হ্যাড বিন ড্রন বাই সীতা। তাহলে এইভাবে আমরা যদি স্ট্রাকচার তার নিয়ম জেনে থাকি, তাহলে আমরা অনেক বাক্য আমরা কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। অর্থাৎ নিয়ম যদি আমাদের জানা থাকে, প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা অর্থাৎ ভয়েস চেঞ্জ করাটা খুবই সোজা। কারণ আমরা যখন কোনো কিছু বলতে যাব সব কথাগুলোই কিন্তু আমরা অ্যাক্টিভ ভয়েসে বলি না কথাগুলো। কখনো কখনো আমাদেরকে কী করতে হয়, প্যাসিভেও কথাগুলো বলতে হয়। যেমন ধরো আমি খাই, তাহলে আমরা কী বলছি, আই ইট। কিন্তু যদি বলা হয় যে আমাকে খাওয়ানো হয়েছিল, তখন কথাটা কিন্তু আর অ্যাক্টিভ থাকছে না, সেটা প্যাসিভ হয়েছে। তাহলে আমাকে খাওয়ানো হয়েছিল ইংলিশটা কী হবে, আই ওয়াজ ইটেন বা আই ওয়াজ ফেড।
তো এইভাবে আমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসগুলো বাক্যে বা স্পোকেন করার সময় মানে প্র্যাকটিস করতে হবে, তাহলে অটোমেটিক্যালি আমরা কিন্তু স্পোকেন করতে পারবো।